তুলে ধরলাম এই মুহূর্তে প্রত্যেকের কাছে যে কাদের কাদের নাম আরো একবার দেখাই। এই যে খসড়া, সেই খসড়ায় কাদের নাম থাকছে কাদের নাম না থাকছে সমস্ত বিষয়গুলো আরো একবার দেখাই। একদম খসড়ায় যা কাদের নাম থাকছে, এনুমারেশন ফর্ম জমা দিলে আপনার নাম খসড়ায় থাকছে। আপনার নাম যদি 2002 থেকে থাকে আপনি নিশ্চিন্তে থাকুন, বিন্দুমাত্র চিন্তা করবেন না, আপনার নাম কিন্তু খসড়ায় চলে আসবে। তাহলে শুনানিতে কাদেরকে ডাকা হতে পারে? শুনানিতে তাদেরকেই ডাকা হবে যাদের ধরুন 2025-এ নাম আছে কিন্তু 2002-এর নাম নেই, এমনকি তাদের দাদু ঠাকুমা বাবা মা তাদেরও নাম নেই 2002-এ, তখন তাকে ডাকা হবে খসড়ায় শুনানিতে। আপনি গিয়ে আপনার কাছ থেকে যে ডকুমেন্টস চাওয়া হবে আপনি সেটা দেখাবেন এবং সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আর সবথেকে বড় বিষয় শুভজিৎ, যে কাদের নামটা বাদ যাবে এই চিন্তাটা অনেকের মাথায়, যে আমার নাম থাকছে কিনা। সেক্ষেত্রে মৃত ভোটার তাদের নাম তো অবশ্যই বাদ যাবে, ডাবল এন্ট্রি যাদের তাদের নামটাও বাদ যাবে, এবং যাদের ঠিকানায় গিয়ে বিএলও খুঁজে পাননি তাদের নামটাও কিন্তু ভোটার তালিকা থেকে বাদ চলে যাবে। এবং এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যাদের নাম থাকছে না তারা ঠিক কি করবেন, অর্থাৎ যারা বুঝতে পারছেন না এই মুহূর্তে, সেই বিষয়টা আপনাদের সামনে খুব সহজভাবে বোঝানোর জন্য আমি আরো একবার সিজারের কাছে চলে যাবো। সিজার, অনেকগুলো তথ্য এই মুহূর্তে আমি আর শুভজিৎ দেখাচ্ছিলাম, তুমিও কিছুক্ষণ আগে বিশ্লেষণ করছিলে, কিন্তু সবথেকে বড় প্রশ্ন, যাদের নাম তালিকায় থাকছে না তারা কি করবে, তাদের কি এর পরের স্টেপটা তাদের ক্ষেত্রে কি হবে? দেখো, যেটা তোমায় বললাম যে এক হচ্ছে ভুয়ো ভোটার হলে স্বভাবতই সেই ব্যক্তির উপস্থিতি নেই, কারণ এরকমও বেশ কিছু উদাহরণ দেখা গিয়েছে। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে রাজারহাট গোপালপুর, রাজারহাট নিউটাউন এলাকায় পোস্টাল সিস্টেমের মাধ্যমে যখন তাদের ভোটার আই কার্ড পাঠানো হয়েছিল, সেই ভোটার আই কার্ড পার্টিকুলার সেই ঠিকানায় গিয়ে তাদেরকে পাওয়া যায়নি। অর্থাৎ এখানে একটা ভুয়ো ভোটারের সম্ভাবনা রয়েছে, তাদের নাম তোলার কোনো প্রশ্নই নেই। কিন্তু যেটা একদম বৈধ ভোটার, যিনি হয়তো কোনো কর্মসূত্রে বা কোনোভাবে তিনি বাইরে রয়েছেন, বিএলও 3 বার গিয়েও তাকে পায়নি, কিন্তু তার নাম থাকা উচিত, তিনি কিন্তু অবশ্যই তার নাম ওঠার যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি ইআরওর সঙ্গে যোগাযোগ করতে পারবেন, তিনি বিএলওর মাধ্যমে ইআরওর সঙ্গে যোগাযোগ করতে পারবেন, এবং সেই জায়গায় তাকে সেই কারণ দেখাতে হবে যে কোথায় তিনি ছিলেন, কেন তিনি এনুমারেশন ফর্ম নিতে পারেননি, এবং পরবর্তীকালে একটা শুনানির মাধ্যমে কিন্তু তার নাম পরবর্তীতে সংযুক্ত হওয়ার যথেষ্ট জায়গা রয়েছে, এবং সেখানে নাম বাদ পড়ার সম্ভাবনা নেই। প্রাথমিকভাবে খসড়া তালিকা এনুমারেশন ফর্ম না ভরার জন্য নাম বাদ গেলেও পরবর্তীতে তার নাম তোলার জায়গা রয়েছে। এই রকম যে সম্ভাবনাগুলো রয়েছে, এবং তারপরেও যদি এই খসড়া তালিকা বেরোনোর পর উপযুক্ত তথ্য প্রমাণ যদি পেশ করে কেউ নাম ইআরওর কাছে যান, সেখানে কিন্তু তার নাম তোলার যথেষ্ট সুযোগ থাকছে। এটা স্পষ্ট করিয়ে দিয়েছিলেন সিইও, নিজে স্পষ্ট করে দিয়েছেন। এবং সেই জায়গা থেকে মূলত এই যে তালিকা, এখানে মৃত ভোটারদের একটা বড় অংশের নাম বাদ যাওয়ার সম্ভাবনা, এবং ডাবল এন্ট্রি বাদ যাওয়ার সম্ভাবনা, এবং একদমই ভুয়ো ভোটার বা অনুপ্রবেশকারী যাদের আদৌ উপস্থিতি নেই, এরকমও বহু লোক আছে যাদের উপস্থিতি নেই, বা যারা কোনো ডকুমেন্টস দেখাতে পারবেন না বলে ইতিমধ্যেই দেশ ছেড়েছেন বা তার বাড়ি ছেড়েছেন, তাদের নাম বাদ যাবে। অর্থাৎ প্রাথমিক ঝাড়াই বাছাইটা কিন্তু এই খসড়া তালিকার মধ্যে দিয়ে প্রতিফলিত হবে। অর্থাৎ প্রাথমিকভাবে যে ঝাড়াই বাছাই, সেই ঝাড়াই বাছাইটার পরে তারা কি করবেন কি না করবেন, কি হবে কি না হবে, সেটা খুব স্পষ্টভাবে খুব সহজভাবে আমাদের প্রতিনিধি সিজার বুঝিয়ে দিলেন। শুভজিৎ, আমরা আরেকবার দেখিয়ে দিই দর্শকদের এই মুহূর্তে, একেবারে প্রথম থেকে আমরা দেখাই যে কাদের নাম থাকবে, মানে কারা নিশ্চিন্তে থাকতে পারেন। আপনি যদি 2002-এর ভোটার হয়ে থাকেন, মানে ভোটার লিস্টে আপনার নাম থাকে, আপনি নিশ্চিন্তে থাকুন, খসড়ায় আপনার নাম আসবে। আপনার কাজ একটাই ছিল, এনুমারেশন ফর্মটা সাবমিট করা, আপনি করেছেন নিশ্চয়ই, নিশ্চিন্তে বসে থাকুন। শুনানিতে কাদেরকে ডাকা হবে, শেষ এসআইআর এ ম্যাপিং এ যদি অমিল হয়ে থাকে, আসছি আস্তে আস্তে, শেষ এসআইআর এ ম্যাপিং এ যদি অমিল হয় তাহলে তাদেরকে শুনানিতে ডাকা হবে। ধরুন আমি এবং মধুকল্পিতা, আমাদের দুজনের কারণই 2002-এর ভোটার তালিকায় নাম নেই, আমাদের 2025-এর ভোটার তালিকায় নাম ছিল, কিন্তু আমরা এনুমারেশন ফর্ম জমা করেছি, সেখানে বাবার নাম দেওয়া রয়েছে, মার নাম দেওয়া রয়েছে, বাবা মা দাদু ঠাকুমা তাদের নাম কিন্তু 2002-এ ছিল। সুতরাং আমাদেরকে আর খসড়ায় ডাকা হবে না। নতুন ভোটার যারা, মানে 25-এর ভোটার যারা, সেটাও পরিষ্কার করে দেওয়া আছে। তাহলে কাদের নামটা বাদ যাবে? আচ্ছা, এই বাদ যাবে যাদের নাম, সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাবল এন্ট্রি ভোটার যারা রয়েছে। ডাবল এন্ট্রি ভোটার মানে অর্থাৎ অনেক ক্ষেত্রেই দেখা যায় একজন ভোটার তার একাধিক
জায়গায়, একের বেশি জায়গায় তার নাম রয়েছে, সেক্ষেত্রে তাদের নামটা ভোটার তালিকা থেকে একেবারে কাট হয়ে যাবে। আর অবশ্যই মৃত ভোটার, তাদের জায়গা তো থাকছে না, তাদের নামটাও কিন্তু কাট হয়ে যাবে। কিন্তু এই শুনানিতে কাদের ডাক, সেক্ষেত্রে আরো একটা বিষয় রয়েছে যে এই 2002 এ নিজের নাম না থাকলে এবং তার পাশাপাশি যে ফর্মটা ফিল আপ করা হচ্ছে সেখানে যদি কোনো তথ্যের অমিল থাকে, যদি কোনো গরমিল খুঁজে পান, যদি দেখাতে না পারে, একদম একদম সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে রক্তের সম্পর্ক একদম বাংলা ভাষায় আমরা বলতে গেলে, সেক্ষেত্রে না থাকলে কিন্তু একটা ডাকার সম্ভাবনা থেকে যাচ্ছে। কিন্তু তারপরেও কি করতে হবে সেই বিষয়টা খুব স্পষ্ট এই মুহূর্তে, শুভজিৎ, তাই তো? একদমই। সেক্ষেত্রে আপনাকে ডাকা হবে শুনানিতে এবং সেক্ষেত্রে আপনার কাছ থেকে কিছু ডকুমেন্টস চাওয়া হবে। আপনি সেই ডকুমেন্টস দেখালে, সিজারও যে কথা বলছিল, আপনার নাম থাকার একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে, সেই সিদ্ধান্তটা অবশ্যই নেবে নির্বাচন কমিশন। আচ্ছা, কিছুক্ষণ আগে থেকে আপনাদেরকে লাগাতার আমরা দেখিয়ে যাচ্ছি যে এই যে ভোটার তালিকা, গরমিল, এসআইআর সবকিছু নিয়ে, কিন্তু এই সবের মাঝে না দুই দেশ অর্থাৎ ভারত এবং বাংলাদেশ, এই দুই দেশ নিয়ে চর্চাটা লেগেই রয়েছে। অনুপ্রবেশকারী তাদের মূলে দুই দেশের ভোটার খোদ এবারে দেখা যাচ্ছে কি বলুন তো, বিজেপির এক পঞ্চায়েত সদস্য, চাঞ্চল্য স্বরূপনগরের বিথারি হাকিমপুর পঞ্চায়েত এলাকায়। এই পঞ্চায়েতে বিজেপির সদস্য সুভাষ চন্দ্র মণ্ডল, অভিযোগ ভারত এবং বাংলাদেশ দুই দেশেরই ভোটার তিনি। ঘটনার সামনে আসতেই সুর চড়িয়েছে তৃণমূল। যদিও বিজেপির পঞ্চায়েত সদস্য সুভাষ মণ্ডলের দাবি, বহু বছর আগে নাকি তিনি বাংলাদেশ থেকে এই দেশে চলে এসেছেন। বাংলাদেশের ভোটার লিস্টে তার নাম কি করে আছে তিনি নাকি কিছুই জানেন না। 2010-11 সাল নাগাদ এদেশে আসেন অবৈধভাবে। এই বিজেপির নেতাদের মাধ্যমে তাদের পাওয়ারকে কাজে লাগিয়ে পরবর্তীকালে তিনি ভোটার লিস্টে নাম তোলেন। ওই ব্যক্তি আজও বাংলাদেশের ভোটার তালিকায় তার নাম আছেন। তার ঠিকানা দেওয়া আছে রুদ্রপুর, কলরুয়া, সাতক্ষীরা। এটাই আমাদের প্রশ্ন। একটা বিজেপির নেতা অবৈধভাবে দীর্ঘদিন দুদেশের নাগরিকত্ব নিয়ে বসবাস করছেন, দুদেশের ভোটাধিকার প্রয়োগ করছেন, সেই ব্যক্তি কিভাবে পঞ্চায়েত সদস্য হন? সেটা সম্পূর্ণ আমি বুঝে উঠতে পারছি না কিভাবে আসলো, কারণ আমি ছোটবেলা থেকে এখানে পড়াশোনা করছি, সবকিছু এখানে, তাহলে ওখানে নামটা কিভাবে উঠলো আমি সেটা তো বুঝে উঠতে পারছি না। 7-8 থেকে মনে করেন এখানে পড়াশোনা করছি। 2010-11 সালে আপনি আমার 1 সালে আমার মাধ্যমিক পরীক্ষা আছে, তাহলে আমি তার আগে আমি এখানে আসিনি, তাহলে ওইখানে থেকে আমি পড়াশোনা করছি। তাহলে সার্টিফিকেটটা আমার সরকার কিভাবে দিল বুঝে উঠতে পারছি না। ওখানে কে বা কারা তার তৈরি দিয়েছে আমি জানতে পারছি না। এই বিষয়টা নিয়ে আপনি কি ভাবছেন? আমি কি ভাববো, আমি সিএতে অ্যাপ্লাই করে দেবো, যেহেতু আমার 2002 সালে আমার নাম নেই, সিএতে অ্যাপ্লাই করে দেবো। স্থানীয় বিএলও জানিয়েছেন বিজেপির ওই পঞ্চায়েত সদস্য এখনো ফর্ম ফিল আপের জন্য আসেননি, যদি জমা দিতে আসেন তাহলে উচ্চ আধিকারিকদের সঙ্গে কথা বলবেন। আর এদিকে বিজেপির দাবি, বাংলাদেশ থেকে আসা নিপীড়িত হিন্দুরা শরণার্থী, এ দেশের ভোটার লিস্টে নাম আছে সুভাষচন্দ্র মণ্ডলের, তিনি এলাকার বৈধ ভোটার বলেও দাবি। এটা আমি আগে জানতাম না, নিউজটা আমি রিসেন্ট শুনলাম, শোনার পরে এখন আমি জানতে পারছি যে ওনার বাংলাদেশে নাম আছে। সেক্ষেত্রে আপনি কোনো স্টেপ নেবেন? এই স্টেপ নেবার আমি কেউ না, গভর্নমেন্ট বুঝবে, আমি কে বোঝা স্টেপ নেবার কে। কাগজপত্র কি জমা দিয়েছে? না, এখন উনি কোনো কিছু জমা দেননি, আমি কিছু এখনো পাইনি। নির্বাচনী আধিকারিক আপনাদের উপরে যারা রয়েছে তাদেরকে কি জানাবেন? হ্যাঁ, অবশ্যই জানাবো, আমি জানাবো কি, ওনারা তদন্ত করে দেখুক, আমি কেন করতে যাবো? আমার ডিস্ট্রিবিউট করার কাজ আমি সেটাই করেছি। বাংলাদেশ থেকে আসা প্রত্যেকটা হিন্দুই হলো শরণার্থী। তারা ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে তারা এই দেশে এসছেন এবং এই দেশ তাদেরকে জায়গা দিয়েছে এবং তিনি ভোটার লিস্টে তার যেহেতু নাম আছে তাই তিনি বৈধ ভোটার এবং সেই বৈধ ভোটার হওয়ার কারণে আমরাও তাকে টিকিট দিয়েছি, সাধারণ মানুষ তাকে নির্বাচিত করেছেন। আমাদের স্ট্যান্ড একেবারে স্পষ্ট যে আমরা সমস্ত হিন্দু শরণার্থীদেরকে এই দেশে নাগরিকত্ব দিয়ে রাখবো, যার মধ্যে সুভাষচন্দ্র মণ্ডলও নাগরিকত্ব পাবেন। আচ্ছা, এই এসআইআর হচ্ছে বলে কত কিছু জানতে পারছি, তাই না? প্রতিবেশীকে মা বাবা বানিয়ে ভোটার কার্ড তৈরি করে নিচ্ছে একজন। অভিযোগ উঠেছে আলিপুরদুয়ারে হ্যামিল্টনগঞ্জের নেতাজি পল্লীতে। স্থানীয় বাসিন্দা অনিমা বিবি অভিযোগ করেছেন তাকে মা এবং তার স্বামী বল্লাল শেখকে বাবা বানিয়ে ভোটার কার্ড, পাসপোর্ট তৈরি করেছেন। তাদেরই